আসসালামু আলাইকুম। নতুন নিয়মে কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন, নতুন নিয়মে আপডেটের পরে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে ভাই। নতুন কীভাবে একটা আপনি ফেসবুক অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে ভাই? আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টে কাজ করেন কিন্তু ফেসবুক পেজে কিন্তু প্রয়োজন নেই। নতুন নিয়মে কিন্তু ফেসবুক পেজ যেটা, ফেসবুক আইডি একটা সেম কিন্তু একই ক্যাটাগরি সব কিছু। ফেসবুক আইডি তো মনিটাইজেশন করতে পারেন, ফেসবুক পেজও মনিটাইজেশন করতে পারেন। তো নতুন নিয়মে একটা হচ্ছে আপনাদের ফেসবুক আইডি কীভাবে খুলবেন। অনেকেই দেখেন আঙ্গে মাঙ্গে খুলে তৈরি দেন ভাই। এগুলো খুললে কিন্তু ভাই মানে এরকমভাবে ইউনিকভাবে খোলার পরে, প্রফেশনালভাবে খোলার পরে আপনি তো ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম করতে পারেন, লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। দেখেন আশেপাশে অনেকে ব্লগ করতেছে বা ট্যাগলেট ভিডিও করে ফেসবুক আইডি থেকে অনেক টাকা কামাচ্ছে। তো আপনি কিনে বসে থাকবেন? তো আজকে আমি এখন দেখাবো কীভাবে আপনি ফেসবুক একটা আইডি করলেন, প্রফেশনাল অ্যাকাউন্ট করলেন, ফেসবুক অ্যাকাউন্ট। চলুন তাহলে ভিডিওতে আর একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওর ভাই 1% উপকার হয়ে থাকে আপনার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? 1% উপকার হইলে, উপকার না হয় ভাই সাবস্ক্রাইবের দরকার নাই, লাইকও দিতে হবে, ঠিক আছে? চলুন তাহলে মেন ভিডিওতে। তো নতুন অ্যাকাউন্ট করার জন্য আপনার ফেসবুকে চলে আসবেন, একটা নতুন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান। অ্যাকাউন্ট করার জন্য আমি প্রথম আমার প্রোফাইল চলে আসলাম, আমি আরেকটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি। তার জন্য তিন আছে, তিন লাইনে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে লেখা আছে লং আউটে ক্লিক করে লং আউট করে দেবেন, ঠিক আছে? আপনার যদি অন্য অ্যাকাউন্ট থাকে, যদি না থাকে তাহলে তো সমস্যা নেই। তো নিচে দেখা আছে দেখেন কারেক্ট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। আপনার নতুন একটা অ্যাকাউন্ট খুলতে চাইলেন, তারপর গেট স্টার্ট। নতুন নিয়মে কিন্তু আপনাদের এটা খুলতে হবে, ঠিক আছে? গেট স্টার্ট এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার নামটা দিয়ে দেবেন, ঠিক আছে? আমি আমার নামটা দিচ্ছি ফার্স্ট টাইম, এনে অর্ধেকটা নাম দিবেন, এটার মধ্যে অর্ধেকটা, ঠিক আছে? দুইটার মধ্যে অর্ধেক নাম দিয়ে দেবেন। তো এখানে দুইটার মধ্যে নাম দিয়ে দেবো, ঠিক আছে? প্রথম নাম একটু নাম দিবেন, লাস্টের মধ্যে দুইটা মিলাই কিন্তু নাম দিতে হবে অবশ্যই, এটা কিন্তু আপনাদের হবে না, ঠিক আছে? তো তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের জন্ম তারিখটা চেপে, আপনাদের জন্ম তারিখ কবে হয়েছেন, কেন জন্ম হয়েছেন ওটা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি আমার জন্ম তারিখ এখান থেকে দিয়ে দিলাম 2002, ঠিক আছে? তারপর এখান থেকে বছরটা দিয়ে দিলাম, সব সিলেক্ট করে সেট করে দেবো। তারপর এখানে নেক্সটের উপর আবার ক্লিক করে দেবো। ক্লিক করে আপনি ফিমেল না মেল, মানে আপনি মহিলা দুই হন তাহলে উপরেটা দিবেন ফিমেল, আর যদি পুরুষ হন তাহলে মেল, 2 নাম্বারটা দিবেন, ঠিক আছে? আমি যেহেতু মহিলার একটা ফ্যাকাল্টি খুলতেছি মেয়ে নামে, তো আমি ফিমেল দিয়ে দিলাম, ঠিক আছে? ফিমেল মানে মেয়ে, ঠিক আছে? তো মেল হলে অবশ্যই 2 নাম্বারটা দিবেন। তারপর নেক্সটে আবার ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে এখানে মোবাইল নাম্বারটা আপনার বসায় দেবেন, ঠিক আছে? আমি আপনার মোবাইল নাম্বারটা এখানে বসায় দিচ্ছি। তো আপনাদের এখানে নাম্বারটা দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন, ঠিক আছে? আপনার নাম্বার দিতে হবে অবশ্যই। নেক্সটের উপর ক্লিক করে অনেকে নাম্বার দেবেন, এই যে নাম্বার দেবেন অনেকে বলবেন নাম্বার দিলে হয় না, নাম্বার দিলে হবে কেমন? এক নাম্বার থেকে আপনার 32টা আইডি খুলবার দিব, তো এক নাম্বার সব 2 থেকে 3টে খুলতে পারেন। তার ক্রিয়েটিং লগ অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবেন, হেল্প মি দিবেন না, ঠিক আছে? 2 নাম্বারটা মোড়ে কানেক্টিং ক্রিয়েটিং এটার উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? এখানে একটা লং একটা বড় একটা পাসওয়ার্ড দিবেন। আমি একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে? তো আপনার একটা বড় একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তারপর নেক্সটের উপর আবার ক্লিক করে দেবেন। নেক্সটের উপর ক্লিক করে দিলে আপনার এখানে সেভ বলবে, আপনার একটা গুগলে সেভ করার জন্য পাসওয়ার্ডটা গুগলে সেভ করে দেবেন, তাহলে কিন্তু কোনো সময় ভুললেও মানে যে কোনো সময় পাসওয়ার্ড ছাড়াই এই মোবাইল লগ ইন করতে পারেন, ঠিক আছে? সেভের উপর ক্লিক করে আমার প্রয়োজন নাই জিমেলে সেভ করবো না, তো নোটে দিয়ে দিলাম। তারপর এখানে সেভে ক্লিক করে দেবেন। আবার আই এম এগ্রি এটার উপর ক্লিক করে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা মোটামুটি বেশি অর্ধেকটা খোলা হয়ে গেছে। এটার উপর ক্লিক করে দেবেন। কনফার্ম করুন যে তারপর বলতে আছে আপনার জিমেলতে কনফার্ম করার জন্য। আমি জিমেলতে কনফার্ম করবো না, অবশ্যই আপনার যদি জিমেলতে কনফার্ম করতে ইচ্ছা হয় তো নেক্সটের উপর ক্লিক করতে আমি কানেক্টিং উইথ কোড ইনস্টেড, আমি এটার উপর ক্লিক করেছি, ঠিক আছে? তো আমি যে জিমেলটা চাইবে জিমেলটা এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে? এখানে আপনার ছবি পিকচার দিতে পারেন, আমি পিকচার দিতে স্পিক করে দিচ্ছি, পরবর্তী স্পিক দিব, ঠিক আছে? তারপর এখানে ওয়েলকাম টু স্বপ্নের রানী, মানে আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি খোলা গেছে, ঠিক আছে? ধন্যবাদ সকল ভিডিও। তারপর টাউন ওয়ানে ক্লিক করে দেবেন, এভাবে সবগুলো এখান থেকে আস্তে আস্তে ক্লিক করে দেবেন। চলে যাবেন, বেরিয়ে নতুন করে আবার ঢুকবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে নতুন করে ঢুকছি, এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে, ঠিক আছে? দেখেন প্রোফাইল এখান থেকে আপনার কিন্তু ফটো লাগাতে পারবেন, যা মন চায় তা লাগাতে পারবেন, ঠিক আছে? তারপরে এরকম ইন্টারভিউ করলে সবগুলো স্পিক করে দেবেন, আপনি পরবর্তীতে লাগাবেন, ঠিক আছে? লকের প্রোফাইল, আপনার প্রোফাইলটা যদি লক করতে চান এখানে লকের প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? লকের প্রোফাইল ক্লিক করে নেক্সট উপর ক্লিক করে দেবেন। তারপর প্রোফাইলটা কিন্তু লক হয়ে যাবে, অন্য কেউ আপনার প্রোফাইলে ঢুকতে পারবেন না, ঠিক আছে? তো ধন্যবাদ। লোকেশনটা দিয়ে দিবেন ঢাকা বাংলাদেশ লোকেশন দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনাদের এই যে অ্যাডু স্কুল এগুলো দিতে পারেন না, স্পিক করে দেবেন, সবগুলো স্পিক করে দেবেন। এগুলো পরবর্তীতে আপনি যে কোনো সময় বসাতে পারেন, এখান থেকে সবগুলো স্পিক করে দেবেন। স্পিক করে দেওয়ার পরে কিন্তু সব স্পিক করেন একবারে, সব স্পিক। পরবর্তীতে আপনি এগুলো বসাবেন, ঠিক আছে? এই যে আপনার একটা অ্যাকাউন্ট কিন্তু পার্মানেন্টলি অলরেডি খোলা হয়ে গেছে, সেকশনে দেখেন কিন্তু আপনার অ্যাকাউন্ট ছবি লাগাতে পারবেন, সব কিছু নিজেরা কিন্তু লাগাতে পারেন, ঠিক আছে? আমি বাকিটা দেখাচ্ছি না। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।